মহান রব্বুল আলামিনের দরবারে অনেক শুকরিয়া যে হিলভিউ আবাসিক এলাকার যে দ্বিবার্ষিক নির্বাচন 2025-2026 অতি আমাদের প্রত্যাশিত এই নির্বাচন হিলভিউবাসী অত্যন্ত আনন্দের সাথে এটা গ্রহণ করেছে এবং সকাল থেকে এই নির্বাচনের যে আমেজ, যে ফেলোশিপ, যে পারিপার্শ্বিক অবস্থা, আমরা মনে হয় এই ঝড় বৃষ্টির মধ্যেও সবাই সুন্দরভাবে সেই 9টা থেকে ভোট শুরু হয়েছে এবং সবাই ভোট দিচ্ছে। আমরা সেই ভোটারবৃন্দকে আমি কল্যাণ সমিতির প্রেসিডেন্ট হিসাবে ধন্যবাদ জানাচ্ছি। সকল ক্যান্ডিডেট আমাদের প্রায় 38 জন ক্যান্ডিডেট 2 প্যানেল থেকে, আমি ক্যান্ডিডেটদেরকেও মোবারকবাদ জানাই এবং সর্বশেষ পর্যন্ত ওনারা ধৈর্য ধারণ করে সুন্দর ম্যানারফুল এনভায়রনমেন্ট রেখে যেন একটা সুন্দর নির্বাচন করে আমরা যেন এই নির্বাচনের ফলাফল নিয়ে আমরা পাঠায় যেতে পারি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই নির্বাচনে বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং আমাদের নিরাপত্তা থেকে আমাদের বাজিত থানার কর্মকর্তারা এবং নিরাপত্তা রক্ষী বাহিনী এবং কোতোয়ালি 5 থানার পক্ষ থেকে যেই নিরাপত্তা কর্মীরা এসেছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাই, যাতে আমরা সুন্দরভাবে নিরাপদভাবে এই নির্বাচন হিলভিউ আবাসিক এলাকার সকল ভোটারদেরকে এবং এলাকাবাসীকে আমরা উপহার দিতে পারি। আপনারা অবগত আছেন 25-26 বর্ষের নির্বাচন আজ সকাল 9টা থেকে নির্বাচন শুরু হয়েছে। ভোটাররা অত্যন্ত আনন্দমুখর পরিস্থিতিতে অত্যন্ত সুন্দর একটা আবহাওয়ার মধ্যে দিয়ে প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য এখানে হাজির হয়েছেন। এখানে পরিবেশ অত্যন্ত সুন্দর এবং আশা করি প্রবীণ নবীন পরিষদের 19 জন এবং বিপক্ষের 19 জন ক্যান্ডিডেট এখানে নির্বাচন করছেন। আমি আমাদের প্যানেল প্রবীণ নবীনের পক্ষে ফলাফল আসবে এ ব্যাপারে আমার দৃঢ় আস্থা ব্যক্ত করছি। আর আপনারা সবাই অবগত আছেন গতকাল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা অনভিপ্রেত। আমরা হিলভিউতে বসবাস করার জন্য এসেছি, সবাইকে নিয়ে সুন্দর পরিবেশে এখানে আমরা থাকতে চাই। ভোট শেষে আমাদের কল্যাণ সমিতি এক্সিস্ট করবে, এখানে অন্য কোনো প্যানেল আর এক্সিস্ট করবে না। সুতরাং দিন শেষে আমরা সবাই ভাই ভাই, আমরা এক পরিবার। এই যে আমাদের এই বক্তব্যকে ধারণ করে আমরা আগামী দিনগুলো চলতে চাই। আমি অত্যন্ত খুশি যে একটা আনন্দমুখর পরিবেশে, যদিও প্রাকৃতিক পরিবেশ আমাদের অনুকূলে না, এরকম একটি সময়ে হিলভিউর দ্বিবার্ষিক নির্বাচন হচ্ছে। আমরা আশা করব 2টি প্যানেলে অত্যন্ত উপযুক্ত লোকজন রয়েছে, এদের মধ্যে থেকে প্রকৃত যারা হিলভিউর জন্য কাজ করতে পারবে এবং হিলভিউর জনগণ সেটা বিশ্বাস করে, আশা করে, এরকম উপযুক্ত লোকদেরকে হিলভিউবাসী নির্বাচিত করবে, যাতে করে আগামী দিনে হিলভিউর যে সমস্যাগুলো রয়েছে, অসুবিধাগুলো রয়েছে, এগুলো যেন আগামী দিনের কমিটি যেন উত্তরণ করতে পারে, সমাধান করতে পারবে। সেজন্য সেই ধরনের লোকদেরকে নির্বাচিত করে আমরা আগামী দিনে ইনশাল্লাহ এগিয়ে যাব। আমাদের ভোট সর্বোচ্চ ভোট হলো যে 582। সকাল 9টা থেকে ভোট শুরু হয়ে গেছে। 5 মিনিট একটু নির্বাচন কমিশনের একটু গোছানোর জন্য 5 মিনিট 10 মিনিট দেরি হয়েছে। এরপরে সুন্দরভাবে নির্বাচন হচ্ছে এবং 4টা পর্যন্ত নির্বাচন হবে। খুব সুন্দর, এখনও পর্যন্ত খুব সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে। আমরা আশা করি উভয় পক্ষে, আমরা 2টা প্যানেল আছি, আমরা সবাই উভয় পক্ষ মিলেমিশে খুব সুন্দর করে এখন নির্বাচন দিচ্ছি। আমি প্রবীণ নবীন পরিষদের পক্ষ থেকে সভাপতি প্রার্থী। আপনারা সবাই আমার পরিষদে প্রবীণ নবীন পরিষদের 19 জনকে ভোট দেবেন, এই প্রত্যাশা রাখছি আমি। না, এটা তো পলিটিক্যাল কারণে, এটা হলো যে পলিটিক্যাল কারণে, এটা এখানকার কোনো বিষয় না। উনি রাজনীতি করতেন, স্বেচ্ছাসেবক লীগ করতেন, হয়তো কী কারণে গ্রেপ্তার হয়েছে এটা আমি জানি না। তবে ঘটনা হচ্ছে যে এটা পলিটিক্যাল কারণ, এটা এখানকার কোনো পরিবেশের জন্য একই পরিবারে, আমরা একই পরিবারে। এটা যিনি গ্রেপ্তার হয়েছেন ইনি আমাদের ছোটো ভাই, আমার লয়ার ফ্রেন্ড। এটাও আসলে আমি নিজেও নিন্দা জানাচ্ছি এটার, এভাবে গ্রেপ্তার করার জন্য। হিলভিউ আবাসিক কল্যাণ সমিতির আয়োজনে দ্বিবার্ষিক নির্বাচন
আজকে অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। যদিও বৃষ্টিবিঘ্নিত, কিছুটা ভোটাররা আসতে দেরি করতেছেন, কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখানে সবাই চায় একটি শান্তিপূর্ণ আবাসিক এলাকা, যেখানে নিরাপদে সবাই বসবাস করবে এবং পরিচ্ছন্ন, পরিষ্কার, গ্রিন ক্লিন সিটি নির্মাণের জন্য আমাদের যে উদ্যোগ, সেই উদ্যোগে সকলে সাড়া দিয়ে সকাল থেকে বিপুলভাবে ভোট দিতে আসতেছেন জনগণ। বৃষ্টির কারণে একটু স্লো আছে। এটা প্রশাসনের বিষয়। উনার বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে আমার জানা আছে, কিন্তু আমি এ সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। কিন্তু উনি ওটা প্রশাসন কী কারণে ওনাকে গ্রেপ্তার করেছেন সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। ইনশাআল্লাহ যথেষ্ট আইনশৃঙ্খলার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সহযোগিতা করতেছেন, ওনারা অনেক পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছেন। আশা করি আমাদের এখানে কোনো নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো অসুবিধা হবে না। হিলবিওবাসী আজকে 2/8/2025 ইংরেজি তারিখ আমাদের হিলবিও আবাসিক কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে দুইটা গ্রুপ আমরা প্রতিদ্বন্দ্বিতা করতেছি, একটা সমমনা গ্রুপ আর একটা প্রবীণ নবীন গ্রুপ। আমি প্রবীণ নবীন গ্রুপ থেকে শিক্ষা, ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। ইনশাল্লাহ ভোটের পরিবেশ খুবই সুন্দর। আমি এইমাত্র ভোট দিলাম, সারাদিন ভোট চলবে 9টা থেকে 4টা পর্যন্ত। সবাই ভোট দিয়ে আমাদেরকে হিলবিওবাসী জয়যুক্ত করবেন এবং হিলবিওবাসীর সেবা করার সুযোগ দিয়ে আমাদের পূর্ণ প্যানেলে ভোট দিয়ে সহযোগিতা করবেন। তবে একটি মজার বিষয়, 38 জন ভাইয়ের মধ্যে আমি একটি মাত্র বোন। এর জন্য সবার নিকট আমার আবেদন থাকবে, আপনারা একটি মাত্র বোনকে ভোট দিবেন এবং আমি চেষ্টা করব হিলবিও গ্রিন ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, নিরাপত্তা ঝুঁকিতে যেন হিলবিও না থাকে, মর্নিং ওয়াকের সুব্যবস্থা করার এবং ক্লাবের প্রত্যেক সদস্যদেরকে নিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িত করে সামাজিক যে কোনো কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আবু ইউসুফ চৌধুরী হেলাল, হিলবিও সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদপ্রার্থী। আমি দীর্ঘদিন এই হিলবিও আবাসিক কল্যাণ সমিতির সাথে 2006 সাল থেকে অর্থদপ্তরের দায়িত্ব পালন করেছি। প্রায় 5 টার্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার সময় হিলবিও ডিসির মামলা ছিল, এটা আমার নেতৃত্বে 3-4 বার খারিজ করেছি। আজকে আমি অত্যন্ত আমার ভারাক্রান্ত হৃদয়ে বলতেছি, আমাদের একজন কলিগ সমবয়সী এবং আমাদের ভোটার, আমাদের সমন্বয়ন পরিষদের এজেন্ট অ্যাডভোকেট তসলিম উদ্দিনকে আমাদের প্রতিদ্বন্দ্বীদের নেতৃত্বে ষড়যন্ত্র করে কালকে পুলিশের ডিসি এসে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমরা অত্যন্ত মর্মাহত, কারণ আমি 2006 সাল থেকে হিলবিতে আজ পর্যন্ত সমান সাথে হিলবিও কল্যাণ সমিতির সাথে সম্পৃক্ত। আমরা কোনোদিন এই ধরনের কোনো কথা চিন্তাও করতে পারি না। আমি অ্যাডভোকেট জহুরুল আলম, হিলবিও সমন্বয় উন্নয়ন পরিষদ থেকে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। নির্বাচন ভোট গ্রহণ 9টায় শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্ব হয়েছে বৃষ্টিপাতের কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে। এখানে একটি অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনা ঘটেছে। আমি হিলবিওবাসীর কাছে সেটা বিচার দিয়েছি। সেটা হচ্ছে অ্যাডভোকেট তসলিম উদ্দিনকে অন্যায়ভাবে মিথ্যা তথ্য দিয়ে ভোট গ্রহণের 7-8 ঘন্টা পূর্বে তাকে গ্রেপ্তার করেছে। আমরা অ্যাডভোকেট তসলিম উদ্দিনের এই গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং হিলবিওবাসীকে উদাত্তভাবে অনুরোধ করতে চাই যে আপনারা এই অন্যায়ের, এখানে হিলবিও আমাদের একটা পরিবার। হিলবিও আবাসিকে এখানে একটা আবাসিকে বিভিন্ন পথের মতাদর্শের লোকজন বসবাস করে। সবগুলো যে একই মতাদর্শের লোক হবে, সবগুলো যে একই দল করবে, একই পার্টি করবে, এই ধরনের একটা আবাসিকে হয় না এটা। তো আমরা এখানে বসবাস করছি, আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আমাদের পরিবেশে আমরা বসবাস করতে হবে। এখানে সবাই থাকবে, শান্তিপূর্ণভাবে থাকবে। আবাসিক যার রাজনীতি তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আবাসিকে আমরা সবাই আবাসিক, পরস্পর ভাই ভাই আমরা একটা হিলবিও আবাসিক হিলবিও পরিবারের সদস্য।
আমরা সেটা অন করি। আমি কাজী কামরুল ইসলাম, নির্বাচন কমিশনার। আজকে সকাল থেকে একটু যদিও বৃষ্টির জন্য আমাদের একটু ব্যাঘাত হয়েছে, আমাদের 15 মিনিট একটু দেরিতে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু করতে হয়েছে। এটার জন্য আমরা প্রার্থী এবং ভোটারদের কাছে একটু ক্ষমা প্রার্থী। আর আশা করব এই পর্যন্ত, এখন বাজে প্রায় 11টা পর্যন্ত আমাদের খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের ভোট গ্রহণ হচ্ছে। অলরেডি প্রায় 100-র মতো ভোট কালেক্ট হয়ে গেছে। তো আশা করব বাকি সময়ও আমাদের সুন্দরভাবে আমরা ভোট কালেকশন করতে পারবো। আর প্রার্থী এবং ভোটার সবাই আমাদেরকে সহযোগিতা করবে। আর আমরা 4টা পর্যন্ত একটানা ভোট চালিয়ে যাব, ভোট গ্রহণ চালিয়ে যাব এবং 5টার পর থেকে আমরা ভোট গণনাতে যাব আর কি। তো আশা করব আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং ওখানে বসে বোর্ডে আপনারা দেখতে পারবেন, যে প্রজেক্টরে আপনারা ভোট গণনা দেখতে পারবেন ইনশাআল্লাহ। জি, আসলে কোনো রাজনৈতিক বিষয়টা বা কোনো ওইটা নিয়ে আসলে আমরা জানি না। কোনো যদি রাজনৈতিক কোনো ইস্যু থাকে, এটা আমাদের একটা সামাজিক প্রোগ্রাম, এটা আমাদের এলাকার। তো এটার সাথে আমার কোনো বক্তব্য নাই আর কি আসলে।